কুমিল্লার বিভিন্ন সড়কে প্রায় অর্ধশত বছর আগে নির্মিত ১৯টি বেইলি সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এইসব বেইলি সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেশিরভাগই এখন চলাচলের অনুপযোগী, যে কারণে প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। এছাড়াও স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষিপণ্য পরিবহন সহ সব ক্ষেত্রেই তৈরি হয়েছে চরম ভোগান্তি। জেলার মুরাদনগর, দেবিদ্বার সহ আরও কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় ভেঙে গেছে সেতুর পাটাতন, কোথাও আবার তৈরি হয়েছে গর্ত। সেতুগুলোর উপর দিয়ে বাস, ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করায় ঝুঁকি আরও বাড়ছে। ছোট বড় যানবাহন গেলে কেঁপে ওঠে সেতু। এছাড়াও সেতুগুলোর প্রস্থ কম হওয়ায় একসাথে দুটি যানবাহন চলাচল করতে পারে না, যে কারণে একটি যানবাহন সেতুতে উঠলে অন্যটিকে সেতুর সামনে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা বলেন, আমরা প্রতিদিনই ভয় নিয়ে এই সেতুর উপর দিয়ে চলাফেরা করি। ভারী গাড়ি উঠলেই সেতু কাঁপে। দ্রুত সংস্কার দরকার। এখান দিয়ে মনে হয় আমরা গাড়ি নিয়ে ডরে বেশিরভাগ গাড়ি না, আমরা ওই সাইডে থাকি, ব্রিজের ওই সাইডে। স্টিলের পাথর হয়নি, এটা আমরা অনেক ঝুঁকিপূর্ণ। একটা গাড়ি উঠলে বা আপনি জাকি খাইলে আমরা গাড়ি সহকার থরথর করে ব্রিজ সহকার কাঁপে। আসলে এই ব্রিজগুলো আমাদের অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ আমরা ডালার ব্রিজ হলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো মেরামত ও নতুন করে পাকা সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। পর্যায়ক্রমে হবে, একবারে তো সব হবে না। পর্যায়ক্রমে করতেছি আমরা রিপ্লেসমেন্ট। ওইভাবে তো কাজ চলমান নাই, আমাদের এখন রানিং কাজ নাই। এই ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তায় কাজ শুরু করতেছে।